হ্যালো সকলকে, গুড ইভিনিং। এখন বাজে 6:30। চলো আজকে করব আমি পালং পরোটা করব। ওই জন্য এক আঁটি পালং শাক নিয়েছি। এখানে এক আঁটি পালং শাক আছে। এইখানে আছে রসুন রসুন 8-9 কোয়া সুন্দর করে ঝিরিঝিরি করে কেটে নিয়েছি। এক টুকরো আদা রেখেছি, ওটাকে গ্রেট করে দেব। লঙ্কাগুলোকে কেটে দেব। আর এখানে পেঁয়াজ আছে, পেঁয়াজকেও ঝিরিঝিরি করে কেটে নিয়েছি। এইভাবে কাটতে হবে, না হলে মানে পরোটাগুলো ফেটে যাবে। ঠিক আছে, এইভাবে একদম ঝিরিঝিরি করে কেটেছে। আর ওইখানে আছে পেঁয়াজ কলি, ওইটা দেব। এখানে আছে আমি যেমন পরোটা করলে যেমন আটা আর ময়দা মিশিয়ে করি ওইভাবে এখানে 2 বাটি আটা আছে, 2 বাটি ময়দা আছে। এর মধ্যে কী কী দিচ্ছি যেমন দিই ওইভাবেই দেব। আর প্রথমে এই শাকটাকে কেটে সেদ্ধ করে নিয়ে আসবো, ওইটা দিয়েই করব, পালং পরোটা করব আজকে। তোমরা কেমন আছো সকলে? সকলে কেমন আছো বলো? ঠান্ডাটা সুন্দর পড়েছে, বেশ ভালো, বেশিও নয় কমও নয়, সুন্দর ঠান্ডা পড়েছে। চলো এইগুলোকে আমি করি, আটাটাকে মাখাবো, তেল তো আছেই। আর পালং শাকটাকে কাটি, তারপরে করব, সেদ্ধ করেই করব। প্রথমে আমি শাকটাকে কেটে নেব। শাকটা পরিষ্কারই করা আছে। শাকটাকে সুন্দর করে কেটে তারপরে ওটাকে সেদ্ধ করব। পালং পরোটা দিয়ে খেতে ভালোবাসো বলো? শীতের দিনে এটাই মজা। এই সমস্ত পরোটা আমার মা করতো, শীতের সময় আমরা যেতাম, মা করতো বাগানে। বাবার একটু বাগানের শখ ছিল, বাগানে নানান রকমের গাছ, শাক সবজি নানান রকমের বাবা করতো। আর ওইখান থেকে তুলে এনে মূলোর পরোটা, তারপরে তোমার গাজর পরোটা, নানান রকমের পরোটা, বাঁধাকপির পরোটা, মানে যত রকমের হয় এগুলো সব মার কাছ থেকেই শেখা। আর যেহেতু উড়িষ্যায় থাকতো ওই জন্য চা হয়ে গেছে। যেহেতু উড়িষ্যায় থাকতো ঠান্ডাটা খুব সাংঘাতিক ঠান্ডা পড়তো, আর মা ওই সময় করতো নানান রকমের পরোটা। মার কাছে গেলে তখন আমরা তো তখন ছোট, মার কাছে সবাই একসঙ্গে পরীক্ষা করে যেতাম, করতো। এই পরোটাগুলো ওখানে নানান রকমের পাঞ্জাবি, তারপরে নানান দেশের মানুষ থাকতো, ওরা করতো। ওদের কাছ থেকে মা শিখে বেশ ভালো লাগে এগুলো করে খেলে। খেতেও সুন্দর হয় আর জিনিসটাও ভালো। বেশ, আমি জানি না তোমরা খাও কিনা, তবে দারুণ খেতে হয়। মার কাছ থেকেই শেখা মূলোর পরোটা, তারপরে তোমার ওই বললাম না গাজরের পরোটা, এই সমস্ত সর্ষে শাক, এই পালং শাক, মার কাছ থেকেই শেখা। মার কাছ থেকে শেখা মানে মা ওখানে শিখেছে, সবার সঙ্গে যাওয়া আসা ছিল, বন্ধুত্ব ছিল। আর পাঞ্জাবি আন্টি, কয়েকজন আন্টি ছিল, ওদের কাছ থেকে ওরা এই সমস্ত জিনিসগুলো খুব সুন্দর করে, খুব সুন্দর করতো। ওদের কাছ থেকেই মার শেখা। চলো আমি তোমাদের সঙ্গে একটু শেয়ার করব, যদি ভালো লাগে তোমাদের তোমরাও করবে। ঠিক আছে, চলো এটাকে কেটেছি, কেটে ধুয়ে আগে কি বলে ওটাকে সেদ্ধ করে নিয়ে আসি, ভুলেও যাই যেন সেদ্ধ করে নিয়ে আসি। পালং শাকটাকে ধুয়ে সেদ্ধ করব। এই যে পেঁয়াজ কলিগুলো
পেঁয়াজ কলিগুলোকে সুন্দর করে কেটে নেবো, একদম ছোট ছোট করে। পেঁয়াজ কলিগুলোকে এইভাবে সেদ্ধ করা দরকার নেই, এইভাবে কেটে দিলে কী হবে বলতো, পালং শাক সেদ্ধ করে যখন গরম মাখাবো নরম হয়ে যাবে, পরোটা মানে এর মধ্যেই নরম হয়ে যাবে। তোমাদের সঙ্গে মূলোর পরোটা একদিন শেয়ার করব। মূলোর পরোটা ওটাও সবই কারুর না কারুর কাছ থেকে শিখতে হয়, তবে আমার মার কাছ থেকেই বেশি জিনিস শেখা। বললাম না উড়িষ্যায় থাকলে ওখান থেকে অনেক রকমের জিনিস এখনো আমরা বাড়ি গেলে বয়স হচ্ছে মার, কিন্তু কি করবে কি করবে না বুঝে পায় না। এই জিনিসের এত সুন্দর টেস্ট ওরা করতো কিন্তু বাটার দিয়ে আর নাহলে ঘি দিয়ে। আমি ঘি দিয়ে করব না, আমি করব রিফাইন তেল দিয়ে। এত ঘি আমরা খাই না, তোমাদের যদি মনে হয় তোমরা ঘি দিয়ে করতে পারো, কিন্তু ঘি দিয়ে করলে বেশি ভালো হয়। ওখানে মা করতো ওমফেড ঘি বলে পাওয়া যেত, মোষের ঘি। মোষের ঘি মানে মোষের দুধের ঘি, ওই দিয়ে করতো। দুর্দান্ত টেস্ট, টেস্টের তুলনা হয় না। কিন্তু আমি রিফাইন তেল দিয়ে করব। তোমাদের রিফাইন তেল দিয়ে করতে ইচ্ছে করলেও রিফাইন তেল দিয়েও করতে পারো, আবার ওটা দিয়েও করতে পারো। ঠিক আছে, চলো আমি ইয়েটা করি, কি বলে, পালং শাকটাকে সেদ্ধ করি আগে। পালং শাক না হলে তো হবে না, সেদ্ধ করেই চলো। দেখো জল চাপিয়েছি, অল্প ভাপ দেব, জলটা গরম হয়ে গেছে কিন্তু। ঠিক আছে, এইবারে শাকটাকে অল্প ভাপ দেব, নাহলে মাখানো যায় না। যদি তোমাদের পছন্দ হয়, বলছি যদি তোমাদের পছন্দ হয় তাহলে কিন্তু করে দেখো, ভালো লাগে। এই যে কি সুন্দর লাগছে না দেখতে, কালারটা কি সুন্দর। হালকা ফোটাবো, এই যে ভাপে এবারে কিন্তু হয়ে গেছে। দেখতে পাচ্ছ জলটা ফুটছে, ওই যে ওই রকমই, এইটুকুই ভাপ দিতে হবে, তাহলেই নরম হয়ে যাবে। এমনি পালং শাক তো নরম, এইটুকুই ভাপ দিতে হবে। নামিয়ে নিই। দেখো এইটাকে কেটে নিয়েছি, পেঁয়াজ কলিটাকে। এখানে পালং শাকটা সেদ্ধ করবো, সেদ্ধ মানে ভাপ, এই যে ভাপ দেখতে পাবে, এই যে ভাপ লাগিয়ে নিয়ে এসছি। ঠিক আছে, জলটা একটু ঝরে যাক, তারপরে দিচ্ছি। তখন আমি আটাটাকে রেডি করব। এই যে আটা ময়দা এটা আছে, এর মধ্যে দেব পেঁয়াজ কলিটা। কাঁচা পেঁয়াজ দিচ্ছি, সঙ্গে পেঁয়াজ কলি দিচ্ছি। ঠিক আছে, এরই মধ্যে আদাটাকে গ্রেট করে নেব। পরোটাটা খুব সুন্দর হয়। আজকে রেখেছি আলুর দমের সাথে, আলুর দমের সাথে আছে। চলো এইটুকু, মানে আমার 2 বাটি ময়দা 2 বাটি আটা 4 বাটি, তার জন্য এইটুকু আদা দিয়েছি। তোমাদের যদি পরিমাণ বাড়াও তাহলে আদা পরিমাণ বাড়াবে, যদি কমাও তাহলে আদার পরিমাণ কমাবে। কিন্তু রসুনটা 7-8 কোয়া দিতে হবে, তাহলে পরোটা তো টেস্টটা খুব সুন্দর আসে। চলো এটা হয়ে গেল, এইবারে দেবো রসুন। ময়ান দিচ্ছি তেল, ময়ানটা যেমন থাকবে জিনিসটা সেরকম সুন্দর হবে। পেঁয়াজটাও দিয়ে দেবো।
এটা করার পরে চট করে করতে হয়, না হলে কী হবে বলো তো, জল ছেড়ে দেয়। পেঁয়াজটা আছে তো, পেঁয়াজটা জল ছেড়ে দেয়। একটু কালো জিরে দেব, কালো জিরোটা টেস্টটা আনে। আর দিচ্ছি কি কি দিচ্ছি দেখো, তোমাদেরকে বলেই দিচ্ছি আমি। একটু নুন দেবো, আমি পালং শাকে কিন্তু নুন দিয়ে সেদ্ধ করিনি, ঠিক আছে। পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। এইবারে দেবো, পালং শাকটা থাকবে সঙ্গে কসুরি মেথি, অল্প একটু কসুরি মেথি দেবো। এটা পিৎজার কৌটো, কিন্তু রেখেছি কসুরি মেথি। একটু চাট মশলা, সামান্য একটু চাট মশলা দেবো। আর একটু দেবো পরোটা, যেহেতু এই পরোটাগুলোতে তোমার আচার লাগে, আচার দিলে বেশি ভালো হয়, তাই জন্য একটু আচার দেবো। আমি মাখাবো, তাই জন্য হাত দিয়ে নিয়ে নিলাম, ঠিক আছে। এইবারে দেবো এই যে গরম পালংটা আছে, পালংটা দেবো। মাখিয়ে দেখবো, যদি জল লাগে তাহলে জল দেব, না হলে কিন্তু জল দেব না। যদি লাগে জল তাহলে দেব। লঙ্কাটা দিচ্ছি আমি, দাঁড়াও, কাঁচিটা কোথায়? একটু লঙ্কা দিয়ে দেবো, তাহলে কি হবে, টেস্ট ভালো আসবে, টেস্ট আনতে হবে। দুটো লঙ্কা দিলাম, ছোট ছোট দুটো লঙ্কা দিয়ে দিলাম। প্রথমে আমি সুন্দর করে মাখিয়ে নেব, তারপরে এরই মধ্যে দেব একটু ঘি, দেব এরই মধ্যে দেব। আমি পুরো ঘি দিয়ে ভাজবো না, কিন্তু পুরো ঘি দিয়ে ভাজলে মুশকিল আছে, কিন্তু পরোটাগুলো ঘি দিয়ে ভাজলে বেশি টেস্ট ভালো হয়। সুগার আছে তো, বেশি ঘি তেল ফেল দিলে মুশকিল। চলো, এই মাখানো হয়ে গেল। এইবারে যদি আমার মনে হয় জল লাগবে, জল একটু লাগবে, একটু জল দেব, আর অল্প একটু তেল দেব, ঠিক আছে। চলো আমি হাতটা পরিষ্কার করি, তারপর কতবার চলো। ঘি দেবো একটু, অল্প ঘি দিলাম। তোমরা যদি ঘি দিয়ে ময়ান দিতে চাও দিতে পারো, কোনো অসুবিধা নেই। আরও 1 চামচ তেল দিলাম। এইবারে সুন্দর করে মাখিয়ে নেবো, আমি মাখিয়ে রেডি করি, তারপরে যখন বেলবো তোমাদের সামনে আসছি। দাঁড়িয়ে মাখাতে হবে, নাহলে হবে না। এই যে হয়েছে, এইবারে উপর থেকে একটু তেল দেব, দেখতে পাচ্ছ, পরিমাণে অনেকটা আছে তো, দাঁড়িয়ে না করলে ঠিক আয়ত্তে আনতে পারছিলাম না, ওই জন্য মাখিয়ে নিলাম। যত সুন্দর করে মাখানো হবে তত সুন্দর হবে। আমি কিন্তু প্রথমে 2 চামচ তেল দিয়েছিলাম, তারপরে ঘি দিয়েছি, তারপরে একটু তেল দিয়েছি, আর এই যে লাস্টে যেহেতু পেঁয়াজ আছে, পেঁয়াজটা জল ছেড়ে দেবে, ওই জন্য আরও একটু তেল দিলাম। এরপরে বেলবো কিন্তু ময়দা বা আটা যাই হোক বেলবো। হাত ধুই, হাত পরিষ্কার করি, তারপর করছি। দেখো মাখিয়ে এইভাবে লেচি করে রেখেছি, এবারে বেলবো, আটা দিয়ে বেলবো। এখানে সব লিচিগুলো করে রেখেছি, ঠিক আছে। চলো এবারে আটা দেবো। এই যে আটা নিয়ে এসেছি, তোমরা দেখতে পাচ্ছ কিনা আমি বুঝতে পারছি না।
ওই যেমনভাবে বলি ওইভাবেই টানবে, নিচের দিকে টানবে সবসময়, উপরের দিকে হালকা, নিচের দিকে টানতে হবে। এই যে তোমাদেরকে তিনটে দেখিয়ে দিই, তারপরে আমি আমার মতন করছি, অনেকগুলো হচ্ছে তো। পেঁয়াজ কলিটা দিলে ভালো লাগে, কাটা পেঁয়াজ, পেঁয়াজ কলি, রসুন, আদা আর লঙ্কা, আচার, এইগুলো হচ্ছে টেস্ট আসে। পালং শাক তো থাকবে, পালং শাকের পরোটা যেহেতু পালং শাক থাকবে। তেল দিয়ে বেললে কিন্তু ফেটে যাওয়ার সম্ভাবনা আছে, ওই জন্য আটা দিয়ে বেলতে হবে। চলো আমি এইভাবে সবগুলো বেলে নিই। বেলে নিয়ে এসছি, এইভাবে সুন্দর লাগে, দেখতেও সুন্দর, খেতেও সুন্দর। এখানে প্যান বসিয়েছি, আমি তোমাদেরকে বলছি তোমরা যদি ঘি দিয়ে ভাজতে চাও ঘি দিয়ে ভাজতে পারো, কিন্তু আমি ঘি দিয়ে ভাজবো না বলে ভেতরে ঘি দিয়ে দিলাম ময়ানে, ঠিক আছে? তাওয়া গরম হবে, প্যানটা সামনে ধরা থাকলে আমি দেখতে পাই না কী করছি। এইভাবে ভাজবো, রয়ে বসে হয়ে যাবে। গ্যাসটা একটা কি আওয়াজ দিচ্ছে ধর ধর করে। ধিমে আঁচে ভাজতে হবে, না হলে ভেতরে এই যে জিনিসগুলো আছে না, এগুলো করতে সময় লাগবে তো, ভাজতে হবে রয়ে বসে। কসুরি মেথি দিয়েছি, আর এই সমস্ত জিনিসগুলো আছে, মানে দারুণ একটা গন্ধ আসছে। এইভাবে একটু চেপে চেপে দেবে, তাহলে সুন্দর হয়ে যাবে। দেখো কি সুন্দর। একটা খেলে দুটো খেতে ইচ্ছে করে, এই জিনিস এত সুন্দর হয়। আমরা মায়ের চারিদিকে ঘিরে বসতাম, মা করতো আর আমাদেরকে গরম গরম দিত, সে এক আলাদা মজা ছিল। এই যে তুলে দিলাম, এইভাবে আমি সবগুলো করে নেব, ঠিক আছে? চলো, ফাটবে না কিন্তু, দেখো দেখেছো, তেল দিলে কিন্তু ফেটে যাবে, মানে তোলার সময় উল্টানোর সময় ফেটে যাবে। আটা দিয়ে করলে ফাটে না, যেহেতু পেঁয়াজটা আছে তো, পেঁয়াজটা টাইট হয়ে থাকে। আমি তোমাদেরকে আরও একটা দেখিয়ে দিচ্ছি, তারপর আমি আমার মতন করবো। এইভাবে উল্টে উল্টে দিতে হবে, আর চেপে চেপে দিতে হবে, চেপে চেপে দিতে হবে।
এই জিনিসগুলো সেদ্ধ হয়ে যাবে, সবই ভেতরে সেদ্ধ হয়ে যাবে। পালং শাক তো ভাপ দিয়েছি। দেখো আমি কন্টিনিউ তোমাদের সঙ্গে কিন্তু বকবক করেই চলেছি। বারে বারে উল্টাতে হবে, এই কারণে পুড়ে যাবে, না হলে। চলো আমি এগুলো শেষ করি, তারপরে তোমাদের সঙ্গে আবার আসবো। এই দেখো পরোটাগুলো তো করে নিয়ে এসছি। এবারে এখানে আলুর দম আছে, সঙ্গে যদি আচার নিতে চাও আচার নিতে পারো, আর না হলে আচার না নিলে পেঁয়াজও নিতে পারো। সুন্দর লাগে খেতে, খেতে খুব সুন্দর লাগে। তোমাদের যদি ভালো লাগে তাহলে কি করবে, করবে, খাবে। সুন্দর খেতে, নরম তুলতুলে। এ দেখো একদম তুলতুলে নরম হয়, ভাঁজ করছি তাতেই ভেঙে যাচ্ছে। গরম গরম আলুর দমের সঙ্গে এর মধ্যে যে সমস্ত জিনিস আছে না, সুন্দর একটা ফ্লেভার আসছে, ভালো লাগে। তোমাদের যদি অন্য কিছু মাংস কষা দিয়ে খেতে ইচ্ছে করে বা অন্য কিছু দিয়ে খেতে ইচ্ছে করে সেটা আলাদা কথা, তবে আলুর দমের সঙ্গে এই পরোটা বেশি ভালো লাগে। আলুর দম, একটু টক আচার, একটু পেঁয়াজ, দারুণ জমে। আর যদি পেঁয়াজ আচার এগুলো দিয়ে না খেতে চাও তাহলে শুধু আলুর দম আর পরোটা। তোমরা তাহলে করবে, খাবে। গরম গরম, শীত পড়েছে, ঠিক আছে, ভালো লাগে। তোমাদের সঙ্গে টুকটাক শেয়ার করি, আমরাও করি, শেয়ার করি একটু। এটা কিন্তু আমার মা করে খাওয়াতো, খুব সুন্দর জিনিস। আমার ভালো লাগতো, তাই জন্য তোমাদের সঙ্গে শেয়ার করছি। যদি তোমাদের ভালো লাগে তাহলে তোমরা করো। ঠিক আছে, আজকে তাহলে চলি। টাটা, ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে, আমার সঙ্গে থেকো। পছন্দ হলে নিজেরা করে খেও, পছন্দ হলে লাইক দিও, আর সাবধানে থাকবে। আসবো অন্যদিন অন্য কিছু নিয়ে। আজকে চললাম, টাটা। ভালো লাগলে সাবস্ক্রাইব করো। চলি আজকের মতন, টাটা।